সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মানুষের বিবেক এখন কোন জায়গায় গিয়ে ঠেকছে যে মানুষ এরকম একটা কাজ করতে পারে। আমার কিছুদিন আগে দুইটা ফোন হারিয়ে গেছে, সে নিয়ে আমি ভিডিও বানাইছি এবং থানায় গিয়ে মামলাও করা হয়েছে। আজকের একটা ঘটনা, কণ্ঠশিল্পী মনির খানের যে ঘটনাটা ঘটলো, তার এবং তার ছেলের দুজনেরই আইফোন জানাজার নামাজের মধ্যে থেকে চুরি হয়ে গেছে। এটা কোনো কথা হলো? মানুষের বিবেক মানে কোন জায়গায় কোন পর্যায়ে কতটা নিচে নামলে মানুষের এরকম বিবেক বুদ্ধি থাকে যে একটা জানাজার অনুষ্ঠানের মধ্যে থেকে জানাজা নামাজ হইতেছে, সেখান থেকে একজনের ফোন চুরি হয়ে যায়। আর বাংলাদেশের মানুষের এমনও একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা সাধারণ মানুষ তাহলে কোথায় যাবো, যেখানে একটা সেলিব্রিটির জিনিসপত্রই মানে সেভ না। আমরা বিবেক বুদ্ধিহীন এমন জাতি হয়ে গেছি, এমন মানুষ আমরা হয়ে গেছি যে একজন সেলিব্রিটিকেও আমরা ছাড়ি না। রাস্তার যে বৈদ্যুতিক যে মিটারগুলো থাকে সেগুলো চুরি হয়ে যায়। রাস্তার ভিতরে যদি কল যেমন টিউবওয়েল থাকে সেগুলা চুরি হয়ে যায়। রাস্তার মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে চুরি হয়ে যায়। মানে এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের মানুষ আসলে এমন বিবেক বুদ্ধিহীন হয়ে গেছে যে তাদের আসলে কোনো আক্কেল জ্ঞান যে একটা দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে। আমাদেরকে এখন উগান্ডা উগান্ডা মনে হয়, যেমন উগান্ডার মানুষ যেমন খাইতে পারে না, একজন আরেকজনকে মেরে তারপরে খায়। আমরা এরকম হয়ে গেছি যে কর্মসংস্থান জিনিসটা এমন ভাবে মানুষ বেকার হয়ে পড়ছে, বা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে যে মানুষ কর্ম করার চেয়ে চুরি করাটা আরো সহজ মনে করে যে আমি কর্ম করার চেয়ে যে চুরি করলে আমার লাভ বেশি। এখন চুরি ছিনতাইটা এমন ভাবে বেড়ে গেছে, একজন সেলিব্রিটি সেও রক্ষা পাইতেছে না। রাস্তাঘাটে ছিনতাইয়ের জন্য মানুষ মারা যাইতেছে। ছিনতাই এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন রাস্তায় কোনো কিছু নিয়ে যেতেও ভয় পায়। যেমন আমরা এখন বাইরে বের হইলে আমাদের ফোন বাসায়, অনেক সময় ফোন বাসায় রেখে চলে যাই। কারণ এমন একটা পরিস্থিতি ঢাকা শহরে বা এখন তো পুরো বাংলাদেশে এরকম হয়ে গেছে যে চুরি ছিনতাই এমন ভাবে বেড়ে গেছে যে আমরা মানে আমাদের দামি জিনিসপত্র নিয়ে বাইরে যেতেই ভয় পাই। তো এই যে গত কয়েকদিন আগেও আমি সিসি ক্যামেরার একটা ভিডিও দেখলাম, এটা সব অনেক ভাইরাল হয়েছে, যে একটা কাগজ ধরে দিতেছে, ঠিকানা বলতে বলতেছে, কাগজের ভিতরে একটা টোকা দিল, তারপরে মানুষটা তার কন্ট্রোলে চলে গেল। এই যে অভিনব কায়দায় করে করে যে মানুষকে ছিনতাই করা হচ্ছে, মানুষের থেকে সর্বস্ব লুটে নেওয়া হইতেছে, এগুলার ব্যাপারে প্রশাসন কি করতেছে? প্রশাসন এখন পুলিশ তো এমন ভাবে দুর্বল হয়ে পড়ছে যে তারা আর উঠে দাঁড়াইতে পারতেছে না, তারা কোনো কিছু করতে পারতেছে না। আর এইদিকে সরকারকে নজর দেওয়া উচিত যে মানুষ যে এই যে কর্মহীন হয়ে পড়তেছে, বিভিন্ন জায়গার মানুষ যে এই যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তারা কর্ম করাচ্ছে, তারা চুরি ছিনতাইকে ইজি মনে করতেছে যে আমি যদি চুরি ছিনতাই করি, আইন ব্যবস্থা ওইরকম না, সরকার ওইরকম শক্ত না, তাহলে আমি যা খুশি তাই করব, পার পেয়ে যাব। এমনকি তারা পার পেয়েও যাইতেছে। তো এরকম ভাবে যদি একটা দেশ চলে, এরকম ভাবে তো কোনো দেশ চলতে পারে না। এরকম এই থেকে বের হওয়া উচিত। আমরা মানুষ হিসেবে যতই মানুষকে সচেতন করি যে চুরি করা সে করবেই, তার মধ্যেও এখন যে বর্তমান পরিস্থিতি চুরি ছিনতাইটা এমন ভাবে বেড়ে গেছে যে আমরা এটা থেকে চাইলেও বের হইতে পারতেছি না, বা এই লোকগুলা যারা এই চুরি ছিনতাইয়ের সাথে জড়িত হইতেছে এদেরকে শাস্তির আওতায় আনা, নতুন করে যাতে কোনো চোর ছিনতাইকারী সৃষ্টি না হয়, তারা যেন তাদের কর্ম করে খেতে পারে। যে লো পর্যায়ে যে লোকজন আছে তারা যেন তাদের কর্মসংস্থানটা ভালো করে করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে সরকারকে। কারণ একটা দেশের মধ্যে তখনই চুরি ছিনতাই বাইরে যায় যখন সেই দেশের মধ্যে অভাব অনটন দেখা দেয়। একদল মানুষ শুধু খাইতেছে, আরামসে খাইতেছে, মানে এমন বড় লোক হইতেছে, আর একদল মানুষ খাইতেই পারতেছে না, না খেয়ে বসে আছে। তো এই জন্য মানুষ
তার কর্মসংস্থান যখন পাইতেছে না, খাবার পাইতেছে না, সেই জন্য বেশিরভাগ মানুষ দেখা যাইতেছে যে চুরি ছিনতাইয়ের প্রতি, ডাকাতির প্রতি তাদেরকে আগ্রহ বেশি বাড়তেছে, যে এগুলা করলে আমরা টাকা বেশি পাইতেছি, কোনো কর্ম করে খাওয়ার মতো আমাদের হইতেছে না। এইগুলার দিকে নজর রাখতে হবে, নজর দিতে হবে সরকারকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।